আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে একাডেমিক পরীক্ষা একটা কমন টপিক হলো ট্রান্সলেশন। আমরা যখন কোনো ফ্রি হ্যান্ড রাইটিং করি বা কিছু লিখতে যাই, তখন আমাকে ইংরেজিটা লিখতে হলে বাংলায় আগে ভাবতে হয়। তো ট্রান্সলেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আজকে আমরা একটা ট্রান্সলেশন করার চেষ্টা করব। যে বলা আছে মানুষ চিরদিন বাঁচে না, হ্যাঁ, তাহলে ম্যান লিভ মানে বাঁচা। তাহলে আমরা জানি মেইন ভার্বকে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নাবোধক করতে হয়। তাহলে ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ডাজ নট লিভ। যেমন হি গোজ, আমরা কি বলি? হি ডাজ নট গো। আর ডু নট, ডাজ নট, ডিড নট এর পর কিন্তু ভার্বের বেস ফর্মে এসে পড়ে। তাই মানুষ বাঁচে না চিরদিন। চিরদিন ইংলিশ কি? ফর এভার। একদিন তার মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। ডেথ মাস্ট কাম, মানে অবশ্যই আসবে। ডেথ মাস্ট কাম, একদিন, ওয়ান ডে, মৃত্যু একদিন আসবেই। কিন্তু যারা ভালো কাজ করেন তারা জগতে অমর। কিন্তু বাট, হ্যাঁ, কারা? দোজ, যারা ভালো কাজ করেন তারা অমর। দোজ আর ইমমর্টাল, দোজ আর ইমমর্টাল। কারা? হু, যারা ডু গুড ডিডস। এই বাক্যটা এইভাবে পড়লে দোজ আর ইমমর্টাল, ওই মানুষগুলো ইমমর্টাল যারা হু ডু গুড ডিডস। কোথায় করে? ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যারা ভালো কাজ করে তারা জগতে অমর, আর ইমমর্টাল ইন দ্য ওয়ার্ল্ড। তারা অমর। কোথায় অমর? ইন দ্য ওয়ার্ল্ড। কারা? যারা ভালো কাজ করে, হু ডু গুড ডিডস। মৃত্যুর পরে মানুষ তাদের স্মরণ করে। পিপল রিমেম্বার দেম, লোকজন তাদের স্মরণ করে। ইভেন, এমনকি আফটার দেয়ার ডেথ। তো লোকজন তাদের স্মরণ করে। পিপল রিমেম্বার দেম ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করে। আচ্ছা, তাই সকলের ভালো পথে চলা উচিত। তাই সো অল শুড ফলো দ্য রাইট পাথ। তাই কি করবে? সকলের ভালো পথে চলা উচিত। শুড ফলো করা উচিত দ্য রাইট পাথ। তো এই ছিল আজকের ট্রান্সলেশন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।